এই যে মিস্টার, তোমার নাম কি? চিত্তরঞ্জন দত্ত। হিন্দু নাকি? হিন্দু হিন্দু। শোনো, এটা তোমাদের দেশ না, বুঝছো? এখন থেকে 47 সালে কিন্তু চুক্তি হয়েছে, বুঝছো? আর এই দেশ এখন তুমগো না, তোমরা আস্তে আস্তে ভারতে চলে যাও। এই দেশ মুসলমানদের দেশ, এটা পাকিস্তানের অংশ। মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য ভারত। এইটাই 47 সালে ফয়সালা হয়েছে। এই দেশ হিন্দুদেরকে ছাড়তে হইব। আর যদি থাকতেই হয়, সুযোগ আছে, কালেমা পইরা নাও, মুসলমান হয়ে যাও, কারণ এই দেশ মুসলমানদের। না না না, আমরা এই দেশে থাকমই। আপনি কেডা? আপনি ভাগেন, যা মন চাই তাই করেন, এই দেশে আমরা আছি। এই সমস্ত ফাইজলামির কথা বইলা লাভ নাই। কালেমা পড়ো, নয়তো দেশ ছাড়ো। বুঝো নাই? এই দেশ ছাড়তেই হইব। তোমাদের গান্ধীজি চুক্তি করছে আমাদের সাথে, বুঝছো? এটা মুসলমানদের জায়গা। দাঁড়া, শেখ সাহেবের সাথে আলাপ করতাছি। শেখ সাহেব, এটার একটা বিহিত করতেই হইব। শেখ সাহেব, একটা বিহিত করতেই হইব। কিসের কি সমস্যা? এই যে পাকিস্তান আর্মি আইসা বলতাছে যে আমগরে নাকি দেশ ছাড়তে হইব, আমরা হিন্দু দেইখা। এখন এটা নাকি চুক্তি হইছে, এই চুক্তির কারণে নাকি আমাদের দেশ ছাড়তে হইব। কথা একদিক দিয়ে সত্য, কারণ তোমাদের নেতা গান্ধীজি তো চুক্তি করছে, দেশভাগের চুক্তি। সেই হিসেবে আসলেই তোমাদের জন্য ভারতই জায়গা। অর্থাৎ হিন্দুদের জন্য ভারত, মুসলমানদের জন্য পাকিস্তান। এই না আমার কি করার বলো? ঠিকই বলছে। শোনেন, এটার বিহিত যদি না করেন, আমরা ভারতেও থাকবো, পাকিস্তানেও থাকবো। দরকার হলে পাকিস্তান শেষ হয়ে যাব, কি হইব না হইব এটা বুঝি না। এটার বিহিত যদি না করেন, একটা ভোটও দিব না। আওয়ামী লীগ কিন্তু আমাদের ভোট ছাড়া কিন্তু চলতে পারবো না, বুঝছেন? মুসলমানরা কিন্তু হিন্দুর দল হিসেবে আওয়ামী লীগরে চিনে। আমরা কিন্তু আওয়ামী লীগরে ভোট দিই। ভোট কিন্তু পাবেন না। আচ্ছা ঠিক আছে, দেখতাছি দেখতাছি। এই শোনো, তোমরা বরং কিছু আওয়ামী লীগের লোকজন নিয়া তোমরা বিহারি যারা আছে ভারত থেকে আইছে মুসলমান, এদেরকে তোমরা ধরো। এদেরকে নির্যাতন টির্যাতন কইরা একটা ইস্যু তৈরি করো, আমি দেখতাছি পরে, বুঝছো? পাকিস্তান আর্মি যদি বেশি জোরাজুরি করে, তাইলে এই ইস্যুটাকে কেন্দ্র করেই পরিস্থিতি ঘোলাটে কইরা একদম সব কিছু শেষ কইরা ফেলামো, বুঝছো? আমার অনেক ক্ষোভ আছে, বুঝছো? আওয়ামী লীগ ভালো না করতে পারলে তো আমরা আসলে কিছুই করতে পারবো না। কিরে বিহারির বাচ্চা, তুই এই দেশে কি করস? তগরে তো ভারতে ভাগায় দিছে। শোন, তোরা এই দেশ ছাড়বি। তোদের কারণে কিন্তু আমরা এই দেশে নাকি থাকতে পারবো না, এই সমস্ত কথা হইতাছে। তোরা এই দেশ না ছাড়লে আমরা কিন্তু তগর খবর কইরা হালামো একেবারে, বুঝছস? দেশ ছাড়বি না তো একদম কোনো ধরনের কোনো করতে পারবি না, কোনোভাবেই শান্তিতে তগরে থাকতে দিমু না। খবর আছে। জয় বাংলা, জয় শ্রীরাম। স্যার, খুব দুঃখ নিয়ে আপনার কাছে আসছি স্যার। স্যার, কয়েকটা হিন্দু আর আওয়ামী লীগের কিছু লোক আমগো ঘর বাড়ি ভাঙচুর করছে স্যার। আর জয় বাংলা স্লোগান দিছে, জয় শ্রীরাম স্লোগান দিয়া আমাদেরকে একেবারেই এই দেশ ছাড়ার ব্যাপারে তারা হুমকি ধামকি দিছে। যদি না ছাড়ি তাইলে তারা আমাদের ঘর বাড়ি আরও জ্বালায় দিব, আমাদেরকে মাইরা ফেলাইব স্যার। এই এরা আইসা আমাদের অনেক মা বোনদেরকে তুইলা নিয়ে গেছে, ঘর বাড়িতে আগুন পুড়ায় দিছে এবং অনেকের হত্যাও করা শুরু করছে স্যার। কোনো একটা ব্যবস্থা নেন স্যার, নাইলে তো আমরা বাঁচবো না। আমরা ভারত থেকে এত কষ্ট কইরা আপনাদের কাছে আসছি এই পাকিস্তানের প্রতি ভরসা রাইখা। এখন এখানে হিন্দু এবং আওয়ামী লীগের লোকেরা আমাদের উপরে তাণ্ডব চালাইতাছে প্রচুর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতাছি। ঠিক আছে, আওয়ামী লীগ আসলেই খুব বাড়ছে, হিন্দুরাও বাড়ছে, এদেরকে এমনিতেই দেশ ছাইরা চলে যাইতে বলছি।
এই দেশ মুসলমানদের, তার উপরে এখন আবার বিহারিদের উপরে হামলা আওয়ামী লীগরে লয়া। আসলে একটা অপারেশন পরিচালনা করা দরকার। দাঁড়াও, দেখতাছি, সমস্যা নাই, কোনো টেনশন কইরো না, পাশে আছি আমরা। পাকিস্তান তোমাদের পাশে আছে, যেহেতু তোমরা শরণার্থী আমাদের।